বি টাউন, যাকে বলা চলে গসিপসের যেন ভান্ডার। তো সেই বি টাউন অর্থাৎ বলিউডে কিন্তু দু ধরনের লোক পাওয়া যায়। প্রথমত তারা যারা হলেন নিজেদের সব কিছুই কেমন গোপনে গোপনে রাখতে চায়। সে রিলেশনশিপ হতে পারে, কিংবা প্রেগনেন্ট হওয়ার খবর, কিংবা বাচ্চার মুখ, সব কিছুই যেমন কেমন একটা রাখঢাক রাখতে চায়। আর এক ধরনের হয় যারা কিন্তু খুল্লাম খুল্লা। সেরকমই একজন হচ্ছেন সাহসী বোল্ড মডেল সহ অভিনেত্রী সুস্মিতা সেন, যিনি কিন্তু তার নিজের যে সমস্ত ব্যক্তিগত ব্যাপার রয়েছে তার ব্যাপারে জানতে যারা ইচ্ছুক তাদেরকে খুল্লাম খুল্লা সবকিছু জানিয়ে দিতে পছন্দ করেন। সেরকমই আমরা দেখতে পাই যে যারা কিন্তু প্রশ্ন করেন তাকে, অর্থাৎ সাংবাদিকরা কিংবা কোনো ফ্যানরা, তাদেরকে খুব সুন্দরভাবে জান বলে সম্বোধন করে তার ভেতরে সব খবর তিনি তাকে দিয়ে দেন। তো সেইভাবেই কিন্তু আরও একটি খবর তিনি নিজের সম্পর্কে সামনে আনলেন। বহুদিন ধরে একটি চর্চিত বিষয় ছিল যে কার সঙ্গে রিলেশনে রয়েছেন সুস্মিতা সেন এবং কবে করতে চলেছেন বিয়ে। এবার তিনি জানালেন ফাইনালি, একদম প্রকাশ্যে তিনি কিন্তু কোনো রাগঢাক না রেখেই জানিয়ে দিলেন যে কবে তিনি বিয়ের পিঁড়িতে বসছেন এবং কার সাথে বিয়ের পিঁড়িতে বসছেন, এবং বর্তমানে কার সাথে সম্পর্কে রয়েছেন সেটাও কিন্তু তিনি একেবারে খোলাসা করলেন। তো জানাবো যে কবে বিয়ের পিঁড়িতে বসছেন সুস্মিতা সেন। সুস্মিতা সেনকে নিয়ে ভক্তদের মনে কৌতূহলের পারদ কম নয়। বোল্ড মডেল থেকে দাপুটে অভিনেত্রী সুস্মিতা মানেই বারবার চর্চার কেন্দ্রে জায়গা করে নেওয়া। তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের কৌতূহল কম নয়। রেহমান শলের সম্পর্কের কথা স্বীকার করে নিয়েছেন সুস্মিতা সেন। এরপর বছর দুয়েক আগে এক যৌথ বিবৃতির মধ্যে দিয়ে তিনি জানান যে রেহমানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক নেই। সকলেরই মন খারাপ হয়েছিল। এরই মাঝে গত বছর প্রকাশ্যে আসে ললিত এবং সুস্মিতা কাণ্ড। প্রাক্তন আইপিএল এর চেয়ারম্যান প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছে খুব ঘনিষ্ঠ ছবি তিনি পোস্ট করেন এবং সুস্মিতাকে বেটার হাফ বলেও সম্বোধন করেছিলেন। তারপর থেকে তো চর্চা শুরু হয় যে তাহলে কি ললিতের সাথেই সম্পর্কে রয়েছেন সুস্মিতা। তা নিয়ে কম জল ঘোলা হয়নি। সুস্মিতার হাতে চকমকে হীরের আংটি দেখে অনেকেরই ধারণা ছিল যে চুপিসারে হয়তো বাগদানটাও সেরে ফেলেছেন দুজনে। তা নিয়ে সে সময় মুখও খুলেছিলেন সুস্মিতা। তো যেমনটা বললাম, নিজের প্রসঙ্গে কোনো চর্চার খবর কানে এলে তিনি আর চেপে থাকতে পারেন না। তিনি নিজের খবরটা নিজেই সকলের সামনে আনেন। তো ললিতের সঙ্গে ছবি প্রকাশ্যে আসার পর যখন লোকে বলছিল যে তাহলে কি বাগদান সেরে ফেলেছেন, না হলে হাতে হীরের আংটি কেন, এই প্রসঙ্গে কিন্তু তিনি নিজেই এই ব্যাপারে খোলাসা করেছেন। তিনি বলেন যে আমি গভীরে খনন করতে ভালোবাসি, তাই সোনার চেয়ে হীরেই আমার বেশি পছন্দ। তো সেক্ষেত্রে নিজেকে নিজে হীরেটা আমি নিজেই দিয়েছি। এক্ষেত্রে আমাকে অন্য কারুর ওপর নির্ভর করতে হয় না। এবং তিনি এটাও জানান যে তিনি সূর্যের মতো, যে কিন্তু নিজের আলোতে নিজে আলোকিত হয়, অন্যের আলো তার দরকার হয় না। অর্থাৎ তিনি কিন্তু বুঝিয়ে দিলেন যে তার হিরে পরার জন্য কারুর গিফট কিংবা কারুর সাথে বাগদান করতে লাগে না। তিনি নিজেকে হিরে নিজেই গিফট করেছিলেন। এবার সেই বহুল চর্চিত প্রশ্ন যে কবে বিয়ে করছেন সুস্মিতা সেন, এই প্রসঙ্গে তিনি জানান কবে বিয়ের পিঁড়িতে বসছেন, কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তার চর্চিত প্রেমিক রেহমান শলের সঙ্গে তার বর্তমান সম্পর্কের সমীকরণ কেমন, এই সকল প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি সরাসরি বলেন, আমি জানি গোটা বিশ্ব ভাবছে এই পর্যায়ে এসে আমার জীবন নিয়ে ভাবা উচিত, আমি কিভাবে সেটেল করব সেটা নিয়ে ভাবা উচিত, কিন্তু বিশ্বাস করুন আমি সত্যি এটা নিয়ে ভাবি না। এটা উল্লেখ করা প্রয়োজন, আমি বিবাহ প্রথায় বিশ্বাসী, কেবলমাত্র প্রেম আর বিশ্বাসের ভিত্তিতে। কিছু মানুষ আমায় আশীর্বাদও করবেন, কিন্তু আমি অনেক বেশি বিশ্বাসী বন্ধুত্বে। আর যদি সেটা থাকে তবে হতে পারে, কিন্তু সেই বিশ্বাস ও বন্ধুত্বটা ভীষণ জরুরি। স্বাধীনতা ভীষণ জরুরি, তাই আমি স্বাধীনতায় বিশ্বাসী, আমি কাজে বিশ্বাসী। তাহলে কিছুটা বলতে গেলে ঘুরিয়ে পেঁচিয়েই কথা বলেছেন, একেবারে সোজাসাপটা কথা এক্ষেত্রে সুস বলেনি। তো তার কথাতে এটা তো বোঝাই গেল যে তিনি বিবাহ প্রথায় বিশ্বাসী তখনই যখন সেই সম্পর্কের মধ্যে বিশ্বাস এবং স্বাধীনতা থাকবে। তো আপাতত তো তার কথাতে বোঝা গেল যে তিনি এখন বিয়ের পিঁড়িতে বসছেন না, এবং কোনোদিন যে বসবেন সেই আঁচও পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে তার ব্যক্তিগত জীবন নিয়ে যেই সমস্ত চর্চা রয়েছে, আশা করি সেই সম্পর্কে কিছুটা উত্তর আপনিও পেয়েছেন। তো এই ধরনের সমস্ত খবরের জন্য, সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।